আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, কিছু কিছু গুনাহ আছে যেটা খুবই নিন্দনীয়, যেটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন, যেটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, যেটা করলে আপনি নিশ্চিত জাহান্নামী। কোনো অবস্থাতেই নামাজ রোজা হজ জাকাত দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আমরা জানি যে কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি রোজা না রাখে, যদি সে কালিমাওয়ালা হয়, মুসলমান হয়, তবুও সে একদিন জান্নাতে যাওয়ার চান্স পাবে। কিন্তু এমন কিছু অন্যায় অপরাধ পাপ আছে যেটা করার ফলে আপনি নিশ্চিত 100% জাহান্নামী, 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 জাহান্নামী। কেউ বাঁচাতে পারবে না। কোরআনের সুপারিশ কাজে আসবে না, নবীদের সুপারিশ কাজে আসবে না, ওলিদের সুপারিশ কাজে আসবে না। নিজের সন্তানকে যদি কোরআনের হাফেজও বানান, এই সন্তানও আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না, অথচ এই সন্তান 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে ঢোকানোর ক্ষমতা রাখে। তো আপনাকে আমি এই বিষয়টাতেই সতর্ক করব যে আসলে কোন গুণাটা এত চরম আল্লাহ তাআলা ঘৃণা করেন, আল্লাহ তাআলা এতটাই অপছন্দ করেন। আশা করি ভিডিওটি দেখলে আপনি সেটা বিস্তারিতভাবে জানতে পারবেন। তবে দর্শক, তার আগে কিছু ছোট গুনাহ সম্পর্কে আমরা জানি, যেটাকে আমরা কুসংস্কার বা অশুভ লক্ষণ বলে জানি। এটা যদি আপনি করেন তাহলে আপনি হয়তো বা জান্নাতে গেলেও যেতে পারেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। যারা কুসংস্কারে বিশ্বাসী তারা সাধারণত জান্নাতে যেতে পারবে না। কিছু কিছু কুসংস্কার আছে। আমার সামনে কুসংস্কার সম্পর্কে 95টি কুসংস্কার লেখা আছে। এই কুসংস্কারগুলো আমাদের সমাজে প্রচলিত। যেমন পরীক্ষা দিতে যাওয়ার সময় পূর্বে ডিম যদি খেয়ে যায় তাহলে পরীক্ষায় ডিম পাবে, গোল্লা পাবে, শূন্য পাবে। নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে, আর কোলে নেবেন দুলা ভাই, তা না হলে সমস্যা হবে। দোকানের প্রথম কাস্টমার, এছাড়াও গাড়িওয়ালারা বলে থাকেন আপনি আমার প্রথম প্যাসেঞ্জার, 2 টাকা কম দিলেও আপনাকে নিয়ে যাব, 2 টাকা কম লস হলেও আমি আপনার কাছে মালটা বিক্রি করব, কারণ আপনি আমার সাইডের কাস্টমার। যদি আপনাকে আমি ফেরত দিই তাহলে আমার লস হবে। নতুন বউকে শ্বশুর বাড়িতে নরম স্থানে বসতে দিতে হবে। বিড়াল মারলে 2.5 কেজি লবণ সদকা করতে হয়। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যায়। এগুলো সবই হচ্ছে কুসংস্কার। এছাড়াও জোড়া কলা খেলে যমজ সন্তান হয়। রাতে নখ, চুল, দাড়ি, গোঁফ ইত্যাদি কাটতে নেই। প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফুটো করে দিতে হয়। ভাই বোন মিলে মুরগি জবাই করা যায় না। ঘরের ময়লা পানি রাতে ঘরের বাইরে ফেলতে না। ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাক দিলে তার যাত্রা অশুভ হয়। ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়। কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল সদকা করতে হয়, না হলে মাথার চুল উঠে যায়। ছোট বাচ্চাদের দাঁত পড়লে তা ইঁদুরের গর্তে ফেলতে হয়, না হলে দাঁত আঁকাবাঁকা হয়। মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যুর সময় কাছে থাকার সুযোগ হয় না। ঘর থেকে বের হওয়ার সময় পেছন দিকে ফিরে তাকানো নিষেধ, তাতে যাত্রা ভঙ্গ বা যাত্রা অশুভ হয়। ঘরের প্রবেশকৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা নিষেধ, তাহলে জ্বরে আক্রান্ত হতে হয়। রাতে বাঁশ কাটা যাবে না। রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না। এরকম অনেক কুসংস্কার আছে যেগুলো আমাদের সমাজে এক এক জেলায় এক এক অঞ্চলে এক একটা কুসংস্কার রয়েছে। তো এগুলোতে যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনি কি করতে পারবেন না, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন না। আমি একটা বিষয় বাজারে গিয়ে নিজেই পরীক্ষিত হয়েছি। আমি আমার জীবনে কয়েকবার রাতে সূচ বা সুই যেটাই বলেন, কাপড় যেটা সেলাই করে, সেটা কিনতে গিয়েছি সন্ধ্যার সময় রাতের বেলায়। তো আমাকে কোনো দোকানদারে সুই বিক্রি করতে রাজি না। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই সুই তো আছে আমি জানি, আপনার দোকানে দিবেন না কেন? বলল রাতের বেলা সুই বিক্রি করতে নাই। এটা
আমাদের বরিশালের অঞ্চলেও আমি দেখেছি, মুন্সিগঞ্জও দেখেছি, অনেক জেলাতে এটা হয়ে থাকে। এটা পুরো বাংলাদেশ ব্যাপী আমার মনে হয় ধারণা অনুযায়ী। তো এগুলো হচ্ছে কুসংস্কার। দোকানদাররা এই কুসংস্কার মনে লালন করেন। এই কুসংস্কার মনে লালন করে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার জান্নাত এবং আপনার মধ্যে দেয়াল হয়ে যাবে। আপনি সহজে জান্নাতে যেতে পারবেন না। চাই আপনার মুখে দাড়ি থাক, আপনার লম্বা জামা থাক, সুন্নত বা সুন্নতি লেবাস, পর্দা সব কিছু ঠিকঠাক, কিন্তু একটা দুইটা কুসংস্কার যদি আপনার অন্তরে থাকে, তো আপনার ঈমান একদম শেষ হয়ে যাওয়ার মতো হবে। তাই কুসংস্কারে বিশ্বাসী হবেন না। যারা জাদুটোনায় বিশ্বাসী, আর যারা জ্যোতিষীতে বিশ্বাসী, এছাড়াও যারা কুসংস্কারে বিশ্বাসী, আল্লাহ তাআলা তাদেরকে পরকালে কঠিন আযাব দিবেন। আমি আপনাকে যে গুনাহগুলো করতে বেশি বেশি নিষেধ করব, সেটা হচ্ছে মানুষের হক নষ্ট করা। যদি মানুষের হক নষ্ট করেন, তাহলে আপনি পরকালে ধরা খেয়ে যাবেন। এটা আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। আপনাকে জাহান্নামে যেতেই হবে যদি আল্লাহ তাআলা আপনাকে দয়া না করেন। হাদিসে বা কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে, মানুষের হক নষ্ট করলে, গীবত শিকায়াত করলে, এই গুনাহ তার কাছ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। এছাড়া আল্লাহ তাআলার কাছে একটা নিন্দনীয় অপরাধ হচ্ছে শিরক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়ের নাম। তাই আপনি যদি শিরক করেন, মাজারে পূজা করেন, মাজারে মান্নত করেন, পীরের পায়ে সেজদা করেন, বা এ জাতীয় কোনো শিরক করেন, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। শিরক বড় শিরকও আছে, যেমন মূর্তিকে সেজদা করা। ছোট ছোট শিরকও আছে, যেগুলোকে আমরা অনেকে জানি না, চিনি না, বুঝিও না। এটা যে শিরক, এটা যে আল্লাহ তাআলা অনেক বেশি অপছন্দ করেন, এটা অনেক মুসলমান জানিই না। তাই শিরক সম্পর্কে আলাদা আপনি জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন যে গুনাহটা, সেটা এখন আমি আপনাকে বলছি। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিন্দিত, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের গুনাহের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা। কেউ যদি শিরক করে, তার বাঁচার সুযোগ থাকে। আল্লাহ তাআলা অনেক সুযোগ রাখেন, যেমন একটা বিধর্মী 100 বছর বয়সে বা 90-70 বছর বয়সে যদি সে মুসলমান হয়, তার সব শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার নবীর সাথে বেয়াদবি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, কোনো অবস্থাতেই না। তাফসীর কিতাব এসেছে, ফামান তারাকাস সালাতা তুল উমরিহি লা ইয়াকফুর। নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার কথা হচ্ছে, বান্দা তুই যদি সমুদ্রের মধ্যে হাবুডুবু খাস, তাহলেও তোকে নামাজ পড়তে হবে। তুই যদি হাসপাতালের আইসিইউতেও থাকিস, তবুও তোকে নামাজের সময় নামাজ পড়তে হবে। নামাজ এক ওক্তের নামাজ অন্য ওক্তে নেয়ার কোনো অপশন আমি রাখি নাই। নামাজ এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? কেউ যদি সারা জীবনও নামাজ না পড়ে, আমি আল্লাহ তাআলার কাছে সে জাহান্নামী, চিরস্থায়ী হবে না, সে কাফের হবে না। ওয়ালাকিন মান তাআনা শারাতান মিন শারাতিকা ইয়াকফুর। কেউ যদি নবীর সাথে বেয়াদবি করে, নবীজির একটা চুল মুবারক নিয়েও বাজে মন্তব্য কথা বলে, আল্লাহ তাআলার কথা হচ্ছে, আমি তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, সে বাঁচতে পারবে না। আমি তাকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরআউন, নমরুদের সাথে রাখবো। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, যারা ভিডিওটি দেখলেন, তারা গুনাহ করবেন, সমস্যা নাই। গুনাহ তো আমরাই করবো, ঠিক না? আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করার অ্যাবিলিটি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আবার শয়তানকেও আল্লাহ তাআলা আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন। ফলে গুনাহ থেকে বেঁচে থাকা মানুষ হিসাবে আমাদের পক্ষে অসম্ভব, দুষ্কর। এটা কখনোই সম্ভব না যে আপনি আজ থেকে মরণ পর্যন্ত আর গুনাহ করবেন না। এটা সম্ভব না, এটা হওয়ার মতো না। হয়তো 2-1 মিনিট গুনাহ থেকে বেঁচে থাকা যায়, কিন্তু বাজারে যাবেন, রাস্তা যাবেন, বিবাহ করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি করবেন, বাড়িতে ফ্যামিলির সাথে সময় কাটাবেন, দেশে, গ্রামে, শহরে, অফিস, আদালতে, স্কুল, কলেজে, সব জায়গার সাথে আপনি সম্পৃক্ত থাকবেন আর একটা গুনাহও করবেন না। এটা মানুষ হিসাবে কারো পক্ষেই সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। তাই সে আব্দুল কাদের জিলানির মতো অলি হোক, বাইজিদ বুস্তামি হোক, বা নবীজির কোনো সাহাবী হোক, কারো পক্ষেই গুনাহ থেকে শতভাগ বেঁচে থাকা সম্ভব না। তবে সম্ভব কোনটা? গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেয় যে আল্লাহ, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও।
নবীজির সাহাবীরাও কিন্তু ভুল করেছেন, কিন্তু তারা ভুল করলে আমাদের মতো বুক টান টান করে চলেননি। তবে সাহাবীদের ভুল আমাদের মতো এত বড় বড় ভুল না যে দাড়ি থাকবে না, বেপরদায় চলবো, বিড়ি খাবো, এই সেই এত বড় বড় ভুল। সামান্য একটু ভুল, যেমন নবীজির একজন খাদেম ছিল, নবীজি তাকে বাজারে পাঠিয়েছেন, তিনি পথিমধ্যে একটা নারীর দিকে তাকিয়েছেন, নারীর দিকে এমনি আমরা তো সাধারণত রাস্তাঘাটে তাকাই, ওরকমই তিনি একটু তাকালেন আর কি, 1 সেকেন্ড সময়ের জন্য। আর তার হুঁশ ফিরে আসলো, হারে আমি নবীজির খাদেম হয়েও একটা মহিলার দিকে তাকালাম। তিনি অস্থির হয়ে গিয়েছেন, তিনি নবীজির কাছে আর যান নাই। তিনি পাহাড়ে গিয়ে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করেছেন। তার নাম হজরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে আল্লাহ তাআলা জিব্রাইল পাঠালেন, আমি সাআলাবাকে ক্ষমা করে দিয়েছি। সাআলাবা মৃত্যুর সময় নবীজির কোলে মৃত্যুবরণ করেছেন। নবীজি নিজে তার জানাজা দাফন কাফন দিয়েছেন। তাহলে আমরা কি বুঝলাম, যে গুনাহ সাহাবীরা করেছেন আমাদের মতো এত বড় গুনাহ না, তারা ছোট্ট গুনাহ করেছেন, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে তারা মাপ চেয়েছেন। আমরা তো নামাজ রোজাই করি না, যদি মাপ চাইও সেটা বছরে একবার, সবে কদর সবে বরাতে 2 ফোঁটা চোখের পানি থাকে, আবার অনেকের থাকে না। কিন্তু সাহাবা মাত্র 1 সেকেন্ডের গুনাহ করেছেন, কেঁদেছেন কয়দিন? 40 দিন, ঘর বাড়ি সব কিছু ছেড়ে পাহাড়ে গিয়ে 40 দিন অঝরে কেঁদেছেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, গুনাহ আমি আপনিও করব, তবে এমন গুনাহ করব না যেটা ক্ষমা অযোগ্য, এমন গুনাহ করব না যেটা আল্লাহ তাআলা অনেক বেশি অপছন্দ করেন। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আমি আবারও আপনাকে বলছি, কুসংস্কারে বিশ্বাসী হবেন না। দেখুন, আমি যে কুসংস্কার আপনাকে বললাম প্রায় 20-25টার মতো, এগুলো যদি আপনি বিশ্বাস না করেন, আপনার অর্থের কোনো ক্ষতি হবে না, আপনার যে কোনো কষ্ট হবে শারীরিক, সেটাও না। দেখুন, নামাজ পড়তে কষ্ট, এটা আমিও জানি, আপনিও জানেন। রোজা রাখতে কষ্ট, এটা আমিও মানি, আপনিও মানেন। পর্দা করতে তো আরও কষ্ট। কিন্তু কুসংস্কারে বিশ্বাসী যদি আপনি না হন, তাহলে এতে কোনো কষ্টই আপনার হবে না। যে না, যদি আমার হাত চুলকায় তাহলে টাকা আসবে না, এটা কুসংস্কার। আমার হাতের সাথে টাকার কী সম্পর্ক? এটা একটা মিথ্যা। এটা যদি আপনি অবিশ্বাস করেন, না আপনার টাকার ক্ষতি, না আপনার মনের কোনো অস্থিরতা, না আপনার কোনো রোগ আসবে, না আপনার কিছু হবে, বা আপনার কোনো সময় নষ্ট হবে, কিচ্ছু না। কিন্তু আমরা এই কুসংস্কারগুলো অন্তরে লালন করে বসে আছি। আর সাধারণত যারা ভিডিওটি আমার দেখছেন, তারা কেউই নবীর সাথে বেয়াদবি করা তো দূরের কথা, যে কেউ যদি নবীর সাথে আমাদের সামনে বেয়াদবি করে, আমরা তার গলা টিপে হত্যা করে ফেলতে এতটুকু সাহস আমাদের মধ্যে আছে। তবে দেশের আইন কানুনের প্রতি খেয়াল রেখে আমরা এটা সরকারের হাতেই ছেড়ে দিতে চাই। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, নবীজির সাথে আমরা তো কখনোই বেয়াদবি করব না, আবার আল্লাহ তাআলার সাথে কখনো শিরকও করব না। এই গুণাগুলোর থেকে যদি আমরা বাঁচি। আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত গুণা, সেটা টাকা দিয়ে হোক, জমি দিয়ে হোক, ঘর বাড়ি দিয়ে হোক, লেনদেনে হোক, ব্যবহারে হোক, হাসি খুশি হয়ে হোক, বা কথাবার্তায় হোক, গীবতে হোক, বা অন্য কোনো ব্যবসায়ী, চাকরি, বা উঠা বসা, বা চলাফেরা, বা প্রতিবেশী হিসাবে, বা সামাজিক হিসাবে, বা রাষ্ট্রীয় হিসাবে, যে কোনো সিউরতে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যদি মানুষকে কষ্ট দেন, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন পরকালে। দর্শক, আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কাজে লেগেছে, আপনার কাছে ভালো লাগবে। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।